যদি তোমরাও সকালে তাড়াহুড়োয় সহজ কোনো রেসিপি বানাতে চাইছো, যেটা সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চা বা বড়দের টিফিন বক্সে দিতে পারবে, আবার সন্ধেবেলায় হালকা ফুলকা খিদে পেলে খুব তাড়াতাড়ি বানাতে পারবে, সেরকমই একটা সহজ রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করতে সময় এবং উপকরণ দুটোই অনেক কম লাগে। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি 1.5টা টোস্ট পাউরুটি। পাউরুটির সামনের আর পেছনের অংশটা প্রথমে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। এই রেসিপিটা বানানোর জন্য হাতের কাছে যে কোনো ধরনের ব্রেড থাকলেই তোমরা বানিয়ে নিতে পারো। স্লাইস ব্রেডগুলো নিলে চারদিকের ব্রাউন অংশটা বাদ দিয়ে দিতে হবে। এই রেসিপিটা নিজেদের খুশি মতো যে কোনো ধরনের ব্রেড দিয়েই বানাও না কেন, টেস্ট কিন্তু একই রকমই হবে, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এরপর পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এদিকের ব্রাউন অংশটাও বাদ দিয়ে দিলাম। এই গরমে সুস্থ থাকার জন্য তেল মশলা ছাড়া খাবার খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি। সেরকমই একটা খুবই টেস্টি নতুন ধরনের একটা রেসিপি বানিয়েছি। এই পাউরুটিটাও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। পাউরুটিগুলোকে টুকরো করে কেটে নেওয়ার পর একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে এইভাবে হাত দিয়ে একটু ছিটে ছিটে ছোট করে নিচ্ছি। সমস্ত পাউরুটির পিসগুলোকে ছোট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম দই। দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে, কারণ কোনো রকম জল ছাড়াই এটা দিয়ে পরে আমরা একটা ডো বানাবো। এরপর দইটাকে পাউরুটির সঙ্গে একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। একদমই নতুন ধরনের একটা রেসিপি, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি। এরপর সুজিটাকেও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবকিছুকে ঠিক এইরকমভাবে একটু মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে সুজিটা ফুলে সেট হয়ে যায়। আর এই সময় এর সঙ্গে খাওয়ার জন্য খুবই টেস্টি একটা চাটনি আমরা বানিয়ে নেব। তার জন্য মিক্সি ছোট চারটার মধ্যে নিয়ে নেব হাফ বাটি ভাজা ভাজা করে নেওয়া চীনা বাদাম। বাদামটাকে কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোর বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি। দিয়ে দিলাম 4টে রসুনের কোয়া, একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম অল্প একটু তেঁতুল, স্বাদ বুঝে দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম চিনি। এরপর অল্প একটু জল দিয়ে জারের ঢাকনাটা বন্ধ করে একটু দানা দানা করে ঘুরিয়ে নেব। ঠিক এইরকম ভাবে একটু দানা দানা করে পেস্ট করে নিলাম। এই চাটনিটা খুব বেশি মসৃণ করে বাটবার প্রয়োজন নেই, এটা এইরকম ভাবে অল্প একটু দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগবে। তোমরা এর মধ্যে সর্ষে দিয়ে তড়কা লাগাতেই পারো, আবার কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে এটা অল্প একটু নাড়াচাড়া করে নিতেই পারো। তবে আমি আর কিছুই করছি না, চাটনিটা এইরকমই রাখছি। এই রেসিপিটার সঙ্গে এইভাবে এই চাটনিটা খেতেও ভীষণই ভালো লাগবে। 10 মিনিট হয়ে গেছে, সুজিটাও খুব ভালো মতো সেট হয়ে গেছে। ঢাকা খুলে দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ মাখলেই এটা একটা ডোয়ের মতো হয়ে যাবে। এই ডোটা তৈরি করতে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, শুধু দই দিয়েই কিন্তু ডোটা তৈরি করতে হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো হবে। এরকম ভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে ডোটার থেকে অল্প করে নিয়ে প্রথমে একটু গোল করে তারপর একটু লম্বা লম্বা করে এগুলোকে তৈরি করে নেব। একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায়, তার জন্য। এরকম ভাবে একটু লম্বা করে একটা বানিয়ে নিলাম। এরপর এটা একটা প্লেটের মধ্যে রেখে দেব। তারপর একইভাবেই সবগুলোকে আমরা বানিয়ে নেব। লম্বা লম্বা শেপ দিয়ে ব্রেকফাস্ট বা টিফিনগুলো বানিয়ে নিচ্ছি। একদমই কিন্তু সহজ, খুবই সহজে এটা তৈরি করে নেওয়া যায়। এইভাবে আরও একটা বানিয়ে নিলাম।
মোটামুটি একই রকম সাইজের সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। এগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগছে আর খেতে তো ভালো হবেই। গোল করে লম্বা করে নিলেই খুবই সুন্দর একটা শেপে চলে আসে। আমি লম্বা শেপের তৈরি করেছি, তোমরা চাইলে তোমাদের খুশি মতো যে কোনো শেপেই কিন্তু তৈরি করতে পারো। এখানে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এগুলো ভাপানোর জন্য এইরকম একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে অল্প করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে এগুলো তৈরি হয়ে যাওয়ার পর ওঠাতে কোনো অসুবিধা না হয়। তেল লাগিয়ে এটা রেডি করে নিলাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 1 কাপ জল। এর উপরে একটা গোল রিং বসিয়ে দিলাম। তার উপরে তেল লাগিয়ে নেওয়া ছিদ্রযুক্ত পাত্রটা দিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো একটু গরম করে নেব। 1 মিনিট হয়ে গেছে আর এটা খুব সুন্দর গরমও হয়ে গেছে। ঢাকা খুলে এর মধ্যে একটা একটা করে এগুলোকে সাজিয়ে দেব। খুবই টেস্টি আর লোভনীয় রেসিপি, কিন্তু তোমরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো। ভীষণ ভালো হয় খেতে, বাড়ির সবারই দেখবে অনেক অনেক বেশি ভালো লাগবে। সবগুলো এইভাবে সাজিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। তবে মাঝখানে একবার একটু খেয়াল রাখতে হবে, যদি জলের প্রয়োজন হয় অল্প একটু জল দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিচ্ছি। এগুলো একদম তৈরি হয়ে গেছে। ওভেনটাকে অফ করে দিচ্ছি। ওভেনটাকে অফ করে একটু ঠান্ডা করে নিয়েছি। এগুলো কিন্তু খুবই সুন্দর ফুলেছে আর খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। যারা একদমই তেল খেতে পছন্দ করো না, তারা কিন্তু এগুলো এই চাটনিটার সঙ্গে এইভাবেও খেতে পারো। তবে এগুলোকে আরো একটু টেস্টি করে খেতে চাইলে তড়কা লাগিয়ে একটু ভাজা ভাজা করে নিতে পারো। তার জন্য একটা কড়াই গরম করে নিয়ে নিলাম 1/2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি অল্প একটু তিল। তিলটা হাতের কাছে থাকলে অল্প একটু ব্যবহার করতে পারো, আবার ইচ্ছে না হলে নাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম 1/2 চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করে, তাই জন্য অল্প একটু ম্যাগি মশলা দিয়েছি। তোমরা চাইলে গরম মশলার পাউডার, চিকেন মশলা পাউডার বা বিরিয়ানি মশলার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতেই পারো। আবার তোমাদের খুশি মতো যে কোনো ধরনের অন্য একটা মশলাও ব্যবহার করতে পারো। ম্যাগি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এগুলোকে আমি দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। যারা একদমই তেল মশলা খেতে পছন্দ করো না, তারা কিন্তু তড়কাটা না দিয়েও খেতে পারো, তাতেও কিন্তু খেতে ভালো হয়। খুবই টেস্টি আর হেলদি রেসিপিটা তৈরি হয়ে গেছে। সাথে চটপটা স্বাদের টমেটোর চাটনি। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।